হাই গাইজ, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামওয়ালা। এক্সামওয়ালায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো যে আমরা মোটামুটি যে আসন্ন যে এসবিআই ক্লার্ক আর এসবিআই পিওর ওপর যে পেপারটা আমরা আলোচনা করব, সেই পেপারটার মধ্যে তোমরা দেখেছো ম্যাথস পড়ে, রিজনিং পড়ে এবং ইংলিশ পড়ে। তো যেখানে আমরা রিজনিং নিয়ে চ্যাপ্টার কিছু আলোচনা করেছি, তো চলো আজ আরও একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব যেটাকে সিলক্স বলে। এটা মেনলি প্রিলিমসে আসবে আর মেন্সেও আসতে পারে, বাট পিও মেন্সে দেবে না, দিলে ক্লার্ক মেন্সেই দেবে। তো চলো দেখা যাক এই কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে করব। ঠিক আছে, তো যখনই এখানে আমরা কোনো কোয়েশ্চেন করতে যাব, এখানে কিছু স্টেটমেন্ট দেবে। ধরো স্টেটমেন্টে বলল যে অল ইন্ডিয়ানস আর এশিয়ানস। তো এরকম করে আমাকে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, যেই স্টেটমেন্টের অনুযায়ী আমাকে একটা ফিগার ড্র করতে হবে। তাহলে ধরো অল ইন্ডিয়ানস আর এশিয়ান, এই ফিগারটা আমার এই ধরনের একটা হবে, যেখানে পুরো ইন্ডিয়াটা আমার কার মধ্যে না এশিয়ার মধ্যে। তো এখান থেকে কিছু আমার কনক্লুশন দেওয়া থাকবে। এখান থেকে কি কি কনক্লুশন আমি নিতে পারি না, দেখো প্রথমেই নিতে পারি যে অল ইন্ডিয়ানস আর এশিয়ান, এটা নিতে পারি। এবার দেখো ইন্ডিয়ার একটা পার্ট হচ্ছে বেঙ্গল, আরেকটা পার্ট হচ্ছে গুজরাট। তাহলে অল দ্য বেঙ্গলিজ আর ইন্ডিয়ান বা অল দ্য গুজরাটিজ আর ইন্ডিয়ান আমি বলতেই পারি, কিন্তু অল দ্য ইন্ডিয়ানস আর বেঙ্গলি না। তাহলে এই যে বেঙ্গলিজ অর দ্য গুজরাটিজ সাম পার্ট অফ ইন্ডিয়া, তাহলে পুরোটা যদি আমার পুরো ইন্ডিয়ানটাই যদি আমার এশিয়ান হয়, তাহলে কি আমি বলতে পারি যে সাম ইন্ডিয়ান আর অলসো মাস্ট বি এশিয়ান। এবার যদি আমি এশিয়ার রেসপেক্টে নিই, তাহলে এরকমও বলতে পারি সাম এশিয়ানস আর ইন্ডিয়ানস। আর যদি আমি এই ছবিটার রেসপেক্টে, শুধুমাত্র এই ছবিটার রেসপেক্টে এই জায়গাটাকে ভাবি, তার মানে আমি এই ছবি থেকে এই কনক্লুশনটাও নিতে পারি দ্যাট সাম এশিয়ানস আর নট ইন্ডিয়ানস। তো তোমাকে কি দেবে না, তোমাকে এরকম একটা স্টেটমেন্ট দেবে। সেই স্টেটমেন্ট অনুযায়ী আমাকে একটা ফিগার ড্র করতে লাগবে, তারপর কিছু কনক্লুশনস দেওয়া থাকবে। আমাকে দেখতে হবে হোয়েদার দ্য কনক্লুশনস আর রাইট অর হোয়েদার দ্য কনক্লুশনস আর রং। তো যখনই এখানে এরকম কিছু স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্ট অনুযায়ী আমি কিছু ছবি ড্র করব, তারপর আমার কিছু কনক্লুশনস দেওয়া থাকবে এবং দেখতে হবে যে কোন কোন কনক্লুশনগুলো আমার ঠিক আর কোন কোন কনক্লুশনগুলো হচ্ছে আমার রং। তো যখনই এখানে কোনো স্টেটমেন্ট দেবে, সেই স্টেটমেন্টটা যে অনুযায়ী আমি ফিগার ড্র করব, সেই স্টেটমেন্ট আমার দু ধরনের দেবে। একটাকে বলবে পজিটিভ স্টেটমেন্ট, আরেকটাকে বলবে নেগেটিভ স্টেটমেন্ট। পজিটিভ স্টেটমেন্ট দু ধরনের হবে, একটা অল দিয়ে স্টার্ট হবে, একটা সাম দিয়ে স্টার্ট হবে। আর নেগেটিভ স্টেটমেন্টও দু ধরনের, একটা নো দিয়ে স্টার্ট হবে, একটা সাম নট দিয়ে স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্ট হচ্ছে আমার দু ধরনের, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ স্টেটমেন্ট দু ধরনের পড়বে, একটা অল দিয়ে একটা সাম দিয়ে। আর নেগেটিভ স্টেটমেন্টও দু ধরনের পড়বে, একটা নো দিয়ে একটা সাম নট দিয়ে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার স্টেটমেন্ট, যে অনুযায়ী আমাকে ফিগার ড্র করতে হবে। এরপর আসবে আমার কনক্লুশন, যে কনক্লুশন অনুযায়ী আমাদের আনসার করতে লাগবে। তো এই কনক্লুশনও আমার দু ধরনের হয়, একটাকে বলা হয় সিম্পল কনক্লুশন, আরেকটাকে বলা হয় পসিবল কনক্লুশন। সিম্পল কনক্লুশন আমার দু ধরনের হতে পারে, একটাকে বলে পজিটিভ সিম্পল কনক্লুশন, একটাকে বলে নেগেটিভ সিম্পল কনক্লুশন। পসিবল কনক্লুশনও আমার দু ধরনের হতে পারে, একটাকে বলা হয় পজিটিভ পসিবিলিটি, একটাকে বলা হয় নেগেটিভ পসিবিলিটি। পজিটিভ সিম্পল কনক্লুশন দু ধরনের হয়, একটা শুরু হয় অল দিয়ে, একটা শুরু হয় সাম দিয়ে। নেগেটিভ কনক্লুশনও দু ধরনের, একটা হয় নো দিয়ে, আরেকটা হয় সাম নট দিয়ে। তো মেনলি আমাকে যা কনক্লুশন দেবে তার 96 থেকে 97% যে ল্যাঙ্গুয়েজে কনক্লুশনগুলো দেবে, ওটা এই অল, সাম, নো, সাম নট, পজিটিভ পসিবিলিটি আর নেগেটিভ পসিবিলিটি, এই ছ ধরনের কনক্লুশন আমাকে দেবে। আর এই চার ধরনের স্টেটমেন্ট আমাকে দেবে।
এই স্টেটমেন্ট ওয়াইজ আমাকে ফিগার ড্র করতে হবে, আর এই কনক্লুশন ওয়াইজ আমাকে আনসার দিতে লাগবে। এবার তোমাদের মনে আসতেই পারে যে স্টেটমেন্ট ওয়াইজও দেখো অল, সাম, নো, সাম নট হয়, অ্যাজ ওয়েল অ্যাজ কনক্লুশন ওয়াইজও দেখো আমার পজিটিভ, সিম্পল পজিটিভ আর নেগেটিভের ক্ষেত্রেও আমার দেখো অল, সাম, নো, সাম নট হয়। এদের শুধু নামটাই সেম, এটা স্টেটমেন্ট ওয়াইজ অল, সাম, নো, সাম নট, আর এটা কনক্লুশন ওয়াইজ অল, সাম, নো, সাম নট। এই স্টেটমেন্ট ওয়াইজ আমাকে ফিগার ড্র করতে হবে, আর এই কনক্লুশন ওয়াইজ আমাকে আনসার দিতে লাগবে। তো চলো প্রথমে দেখি যে স্টেটমেন্ট কি ধরনের হয়। তো প্রথমেই যে স্টেটমেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, যে পজিটিভ স্টেটমেন্ট অলওয়েজ শুরু হয় আমার অল দিয়ে। একটা কথা অলওয়েজ মাথায় রাখবে এই অলে। আচ্ছা, তার আগে বলে রাখা ভালো যে যখনই এরকম কোনো স্টেটমেন্ট দেবে সেই স্টেটমেন্টটাকে ইউনিভার্সাল ট্রু মেনে আমাকে চলতে হবে। যেমন ধরো বললো অল টাইগার্স আর লায়ন, অল টাইগার কি কখনো লায়ন হয়? হয় না। বাট স্টেটমেন্টে যদি বলে দেয় দ্যাট অল টাইগার্স আর লায়ন, দেন তো আমাকে এইভাবেই যেতে হবে দ্যাট অল টাইগার্স আর লায়ন, যেখানে এই প্রথম যেটা থাকবে সেটাকে বলা হয় সাবজেক্ট, আর পরে যেটা থাকবে সেটাকে বলা হয় প্রেডিকেট। আর এই সাবজেক্ট আর প্রেডিকেট এই দুটোকে একসাথে আমরা ভ্যারিয়েবলসও বলতে পারি, মানে যেটা ভ্যারি হয়। যেমন ধরো বললো অল কলেজ আর ইউনিভার্সিটি, অল ইউনিভার্সিটি আর হোস্টেল, অল হোস্টেলস আর লজ। তাহলে দেখো এই এই সাবজেক্ট আর প্রেডিকেট এই দুটোই চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই এই দুটোকে একসাথে ভ্যারিয়েবল বলে। আর স্টেটমেন্টে যেটা দেওয়া থাকবে সেটা আমাকে ইউনিভার্সাল ট্রু মনে করে চলতে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আসবে আমার পজিটিভ স্টেটমেন্ট। পজিটিভ স্টেটমেন্ট শুরু হবে অলওয়েজ অল দিয়ে। সেখানে একটা কথা অলওয়েজ মাথায় রাখবে কি যেটা সাবজেক্ট হবে, যেটা সাবজেক্ট হবে সেটা মাস্ট বি উইদিন দ্য প্রেডিকেট হবে। ঠিক আছে, যেমন অল ইন্ডিয়ানস আর এশিয়ানে ইন্ডিয়ানের পুরো সার্কেলটা এশিয়ার ভেতরে ছিল, সেরকমই যখনই আমি কোনো অল আঁকবো যেটা সাবজেক্ট থাকবে সেটা অলওয়েজ আমার প্রেডিকেটের ভেতরে থাকবে। তো যখনই আমাকে ড্র করতে বলবে কোনো ফিগার, তখন সেই ফিগারটা কীরকম দেখতে হবে না, ধরো স্টেটমেন্ট দিল আমাকে অল কাউজ আর ল্যান্ডস, এখানে সাবজেক্ট হচ্ছে কাউ, প্রেডিকেট হচ্ছে ল্যান্ড, তাহলে ড্র ফিগার আমি করব এরকম অল কাউজ আর ল্যান্ড। তো যখনই আমাকে কোনো অল জাতীয় কোনো স্টেটমেন্ট দেবে আমার ফিগার দেখতে হবে এরকম, সাবজেক্ট উইদিন দ্য প্রেডিকেট। তার মানে অল কফি আর সুইট, সুইটের ভেতরে কফি, অল কফি আর মাগ, মাগের ভেতরে কফি, অল মাগস আর সুইট, সুইটের ভেতরে মাগ, এরকম। ঠিক আছে, তো যখনই আমাকে কোনো ফিগার ড্র করতে বলবে আমার ফার্স্ট ফিগার হবে এরকম। আর পসিবল ফিগার, সবসময় আমাকে একটা পসিবল ফিগার ভাবতে লাগবে। তো পসিবল ফিগারের জন্যে আমি এই দুটোকেই একসাথে আঁকতে পারি। আমাকে মোদ্দা কথা হচ্ছে স্টেটমেন্টে যে কথাটা আমাকে বলে দেবে, স্টেটমেন্টে যে কথাটা আমাকে বলে দেবে সেই কথাটা আমি যে যে ফিগার থেকে পাবো সেই প্রত্যেকটা ফিগারই যদি সেই কথাটা স্টেটমেন্টে থাকে তার এগেনস্টে আমি সেই প্রত্যেকটা ফিগারই ড্র করতে পারি। ঠিক আছে, তাহলে অল কাউজাল লাইন যখনই বলবে বা অল যখনই বলবে আমার ড্র ফিগার হবে সাবজেক্ট উইদিন দ্য প্রেডিকেট। আরেকটা ফিগার কি হতে পারে না সাবজেক্ট প্রেডিকেট বোথ ইন আ সেম সার্কেল। তো এই গেল হচ্ছে আমার অল। তাহলে অল যখনই দেবে তখনই সাবজেক্টটা আমার অলওয়েজ প্রেডিকেটের ভেতরে থাকবে, আর সাবজেক্ট আর প্রেডিকেট আর পসিবল ফিগারে সাবজেক্ট আর প্রেডিকেট দুটো একই সার্কেলে থাকবে। তো এটা হচ্ছে আমার অলের মতো ফিগার। এরপর যে স্টেটমেন্টটা দেবে পজিটিভ স্টেটমেন্ট, এরপর যে পজিটিভ স্টেটমেন্টটা আমাকে দেবে সেটা শুরু হবে সাম দিয়ে। ধরো তোমাকে বললো সাম ক্যাটস আর ডগস, তো যখনই আমাকে সাম ক্যাটস আর ডগ বলবে আমার যে ড্র ফিগারটা হবে, আমার যে ড্র ফিগারটা হবে সেটা হবে খানিকটা এরকম, এটা ক্যাট, এটা ডগ। ঠিক আছে, তো যখনই আমাকে অল বলবে সাবজেক্ট উইদিন দ্য প্রেডিকেট হবে, যখনই আমাকে সাম বলবে সাবজেক্ট আর প্রেডিকেট ইন্টারসেক্ট হবে। এবার দেখো এর একটা পসিবল ফিগার হতে পারে কি না বোথ ইন আ সেম সার্কেল, সেরকম সামেতেও আমার পসিবল ফিগার হতে পারে
সামেতেও আমার দেখো পসিবল ফিগার হতে পারে, মানে হতে পারে আমি ফিগারটাকে এরকমও ড্র করতে পারি, সাম ক্যাটস আর ডগস, বা আমি ফিগারটাকে দেখো এরকমভাবেও ড্র করতে পারি, তাহলেও দেখো সাম ক্যাটস আর ডগ হয়। তার মানে সামের জন্যে পসিবলি আমি সাবজেক্টকে প্রেডিকেটের মধ্যে আনতে পারি বা প্রেডিকেটকেও সাবজেক্টের মধ্যে আনতে পারি, তাহলে দুটোকেই দুটোর মধ্যে আনা যায়। যেহেতু দুটোকে দুটোর মধ্যে আনা যায়, তার জন্য কি আমি এরকম কোনো ছবি আঁকতে পারি? পসিবল, একদম পসিবল। তাহলে দেখো অল আর সামের জন্যে আমাকে যে পসিবল ফিগারটা ভেবে রাখতে হচ্ছে সেটা হচ্ছে বোথ ইন আ সেম সার্কেল। তাহলে দেখো প্রথমে হচ্ছে যখনই আমাকে অল বলবে সাবজেক্ট উইদিন দ্য প্রেডিকেট হবে, আর একটা পসিবল ফিগার কি হতে পারে না সাবজেক্ট প্রেডিকেট বোথ ইন আ সেম সার্কেল। আরেকটা হচ্ছে যখন সাম থাকবে, সাম যখনই থাকবে তখন ফার্স্ট যে ফিগারটা আমরা ড্র করব সেটা হচ্ছে ইন্টারসেক্ট, আর পসিবল ফিগার যদি হয় তাহলে বোথ ইন আ সেম সার্কেল। তাহলে দেখো অল আর সামের জন্য আমাকে যে পসিবল ফিগারটা ভাবতে হচ্ছে সেটা হচ্ছে বোথ ইন আ সেম সার্কেল। ক্লিয়ার? তাহলে দেখো অলের যখনই আমাকে অল বলবে সাবজেক্ট উইদিন দ্য প্রেডিকেট হবে, আর একটা পসিবল ফিগার হতে পারে সাবজেক্ট প্রেডিকেট বোথ ইন আ সেম সার্কেল। সামের জন্য যখনই আমাকে বলবে আমি ড্র করব ইন্টারসেক্ট, হতে পারে ফিগার পসিবল। তাহলে দেখো যখনই আমাকে পজিটিভ কোনো স্টেটমেন্ট দেবে, যখনই আমাকে পজিটিভ কোনো স্টেটমেন্ট দেবে, আমার একটা ড্র ফিগার হবে, আমার একটা ড্র ফিগার হবে অ্যাজ ওয়েল অ্যাজ আমার একটা পসিবল ফিগার হবে। ঠিক আছে? তো যখনই আমাকে পজিটিভ স্টেটমেন্ট অল সাবজেক্ট আর প্রেডিকেট দেবে, তখন তার ফিগারটা হবে সাবজেক্টটা যেটা থাকবে সেটা পুরোটাই প্রেডিকেটের ভেতরে, আর যখনই আমাকে সাম সাবজেক্ট আর প্রেডিকেট দেবে তার ড্র ফিগারটা হবে সাবজেক্ট আর প্রেডিকেট ইন্টারসেক্ট উইথ ইচ আদার। তাহলে যখনই আমাকে অল দেবে সাবজেক্ট উইদিন দ্য প্রেডিকেট হবে, যখনই আমাকে সাম দেবে সাবজেক্ট আর প্রেডিকেট ইন্টারসেক্ট হবে, আর দুটোরই কমন ফিগার কে হবে না বোথ ইন আ সেম সার্কেল। ঠিক আছে? তাহলে এখানে শুধু আমার ছবিগুলোকে মনে রাখতে হবে, জাস্ট ছবিগুলোকে, কি সাবজেক্ট উইদিন দ্য প্রেডিকেট আছে কিনা আর সাবজেক্ট আর প্রেডিকেটের টাচ আছে কিনা। তাহলে যখনই আমাকে অল বলে কোনো স্টেটমেন্ট দেবে সেখানে পুরো সাবজেক্টটা আমার প্রেডিকেটের ভেতরে থাকবে, বা সাবজেক্ট প্রেডিকেট বোথ ইন আ সেম সার্কেল, এটাও হতে পারে। যখনই আমাকে সাম দিয়ে কোনো ফিগার দেবে বা স্টেটমেন্ট দেবে, তখন আমার ফার্স্ট ফিগার হবে বোথ সার্কেল আর ইন্টারসেক্ট উইথ ইচ আদার, আর পসিবল ফিগার কি হতে পারে না বোথ ইন আ সেম সার্কেল। ঠিক? তাহলে এই দুটো গেল হচ্ছে আমার পজিটিভ স্টেটমেন্ট। তাহলে পজিটিভ স্টেটমেন্টে একটা হয় অল, একটা হয় সাম। অল হলে সাবজেক্টটা অলওয়েজ প্রেডিকেটের ভেতরে থাকবে, আর সাম হলে সাবজেক্ট আর প্রেডিকেট ইন্টারসেক্ট হবে না। এরপরে আসবে, এরপরে আসবে সমস্ত নেগেটিভ স্টেটমেন্ট। নো, সাপোজ বললো নো ম্যাঙ্গো ইজ অ্যাপল, তাহলে অল যখনই বলবে সাবজেক্টটা পুরোপুরি প্রেডিকেটের ভেতরে থাকবে, সাম যখনই বলবে সাবজেক্ট আর প্রেডিকেট ইন্টারসেক্ট হবে, আর নো যখনই বলবে তখন ফিগার হবে দুটো আলাদা, তখন ফিগার হবে দুটো আলাদা। সো এখনের জন্যে আমি শুধু জেনে রাখবো যে ছবি কিরকম দেখতে হয়, বা স্টেটমেন্ট ওয়াইজ আমাকে ছবি কিরকম ড্র করতে হয়। ঠিক আছে? তো যখনই আমাকে অল দেবে, যখনই আমাকে অল দেবে সাবজেক্টটা পুরোপুরি প্রেডিকেটের ভেতরে থাকবে, যখনই আমাকে সাম দেবে তখন সাবজেক্ট আর প্রেডিকেট ইন্টারসেক্ট হবে, আর যখনই দুটোর পসিবলের কথা বলবে বোথ পসিবল উইদিন আ সেম সার্কেল, বোথ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন আ সেম সার্কেল। এটা গেল হচ্ছে আমার অলে। এরপর আসবে নো। নো দিয়ে যখনই থাকবে তখন দুটো ফিগার দুজন দুজনের থেকে পুরোপুরি আলাদা থাকবে। এবার দেখো, এবার দেখো এখানে আমার একটাই, আমার স্টেটমেন্ট ওয়াইজ একটা ছিল অল, একটা ছিল সাম, একটা ছিল নো। এখানে অল সাম আর নো যাই হোক না কেন একটাই ওয়ার্ড, যেহেতু এটা একটাই ওয়ার্ড সেই জন্য এটা সবসময় স্টেটমেন্টের প্রথমেই থাকবে। ক্লিয়ার? কিন্তু এখানে দেখো দুটো ওয়ার্ড আছে, একটা সাম একটা নট।
যেহেতু এখানে দুটো ওয়ার্ড দিয়েছে তাই এই দুটো ওয়ার্ড কখনো পাশাপাশি বসবে না, ঠিক আছে? তাহলে এরপর দেবে আরো একটা নেগেটিভ স্টেটমেন্ট, যেটা শুরু হবে সাম নট দিয়ে। ধরো তোমাকে বললো সাম এ আর নট বি। এই সাম এ আর নট বির জন্যে আমি যে ড্র ফিগারটা আঁকবো, সাম এ আর নট বির জন্যে আমি যে ড্র ফিগারটা আঁকবো সেটা দেখো আমি এরকমও আঁকতে পারি, আবার সেটা দেখো আমি এরকমও আঁকতে পারি, আবার দেখো আমি ছবিটাকে এরকম ভাবেও আঁকতে পারি। যে স্টেটমেন্ট থেকে বা যে ফিগার থেকে আমাকে এই সাম এ আর নট বি দেবে সেই প্রত্যেকটা ছবি আমি আঁকতে পারি। যেরকম হচ্ছে এর যে এইটুকু পার্ট আছে এইটুকু সাম পার্ট, যেটা বি নয়, এর পুরোটাই বি নয়, এর পুরোটাই যদি বি না হয় তাহলে এর সাম পার্ট যেটা থাকবে সেটাও আমার বি হবে না। তার মানে দেখো আর এই ছবিতে এর এই পার্টটুকু হচ্ছে সাম পার্ট যেটা বি নয়। তাহলে দেখো সাম এ আর নট বির জন্য আমি সাবজেক্ট আর প্রেডিকেটকে ইন্টারসেক্ট করতে পারি, আমি সাবজেক্ট আর প্রেডিকেটকে ডিট্যাচ করতে পারি, আমি পুরো প্রেডিকেটটাকে সাবজেক্টের মধ্যেও আনতে পারি। বাট পরীক্ষার সময় বা যে কোনো এক্সাম্পলে যখনই তুমি সাম নট জাতীয় কোনো স্টেটমেন্ট পাবে তার মেনলি ছবিটা হয় খানিকটা এরকম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এর এই যে ডটেড পার্টটুকু আছে এই পার্টটুকু হচ্ছে সাম পার্ট যেটা বি নয়। তাহলে সাম নটের জন্য আমি সাম আর নো দুটো ফিগারই ভেবে রাখতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এই ছবিটাকেও ভেবে রাখতে পারি। এই ছবিটা একসাথে এক আর দুই দুটোকেই রিপ্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? তাহলে চলো, তাহলে এটা হচ্ছে অল। যখনই আমাকে অল দেবে সাবজেক্ট প্রেডিকেটের ভেতরে থাকবে, যখনই আমাকে সাম দেবে সাবজেক্ট আর প্রেডিকেট ইন্টারসেক্ট হবে, যখনই আমাকে নো দেবে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা হবে, আর যখন আমাকে সাম নট দেবে তখন সাবজেক্ট প্রেডিকেট আলাদাও হতে পারে, টাচও করতে পারে, ঠিকঠাক? তাহলে এই হচ্ছে আমার স্টেটমেন্ট, যে অনুযায়ী আমাকে ছবি আঁকতে হবে। তাহলে প্রথমে থাকবে অল, যেখানে অল থাকবে সেখানে পুরো সাবজেক্টটা আমার প্রেডিকেটের ভেতরে থাকবে। যখনই আমার সাম বলবে, যখনই আমাকে সাম বলবে সাবজেক্ট আর প্রেডিকেট ইন্টারসেক্ট হবে, যখনই আমাকে নো বলে দেবে তখন সাবজেক্ট আর প্রেডিকেট দুজন দুজনের থেকে আলাদা হবে, আর যখন সাম নট বলে দেবে তখন দুজন টাচও করতে পারে দুজন ডিট্যাচও করতে পারে। মানে আমি এই দুটো ছবিও ভাবতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ এই ছবিটাও ভাবতে পারি। এই ছবিটা এই জন্যেই ড্র করলাম কারণ ম্যাক্সিমাম এক্সাম্পলে সাম নট যদি থাকে তার যে এক্সাম্পল বা ফিগারটা দেওয়া থাকবে সেটা দেখতে খানিকটা এরকম হবে, ঠিক আছে? তাহলে দেখো তোমরা অল জানলে, সাম জানলে, নো জানলে আর সাম নট জানলে, ঠিক আছে? এগুলো কিসের জন্য না, এগুলো শুধু স্টেটমেন্ট ওয়াইজ। তাহলে স্টেটমেন্ট ওয়াইজ অল যখনই থাকবে তখন সাবজেক্ট পুরোপুরি প্রেডিকেটের ভেতরে থাকবে, সাম যখনই থাকবে তখন সাবজেক্ট আর প্রেডিকেট ইন্টারসেক্ট থাকবে, নো যখনই থাকবে তখন সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা থাকবে, আর সাম নট যখন থাকবে তখন সাবজেক্ট প্রেডিকেট টাচও করতে পারে সাবজেক্ট প্রেডিকেট ডিট্যাচও করতে পারে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার স্টেটমেন্ট। তাহলে যে স্টেটমেন্ট অনুযায়ী আমি এই ছবিগুলোকে লিখব বা আঁকবো, ঠিক আছে? এরপর আসছে কনক্লুশন। যখনই আমাকে কনক্লুশন দেবে সেই কনক্লুশনের প্রথম যে কনক্লুশনটা আসবে সেটা হবে পজিটিভ কনক্লুশন। যে পজিটিভ, আমার যখনই পজিটিভ কোনো কনক্লুশন দেবে, উই চেক অ্যাকর্ডিং টু ড্র ফিগার। যখনই আমাকে কোনো পজিটিভ কনক্লুশন দেবে সেটা অলওয়েজ যে ছবিটা আমি এঁকেছি তার ওপরেই আমাকে ভাবতে লাগবে, ঠিক আছে? ধরো তোমাকে স্টেটমেন্ট দিল এরকম যে অল ERF, all France are Germany, some Germany are England, no England is France. তো যখনই আমি এরকম ছবি ড্র করব তখন ঠিক এরকম ভাবে করব যে পুরো ইটা এফ এর মধ্যে আছে,
আর পুরো এফটা আছে জি এর মধ্যে। যেহেতু জি এর সাথে ই এর রিলেশন দিয়েছে, আমি প্রথমে যে ছবিটা ড্র করব সেটা আমি পসিবল ছবি ড্র করব না, যা দেওয়া আছে সেই ওয়াইজ ছবি আমি ড্র করব। দেওয়া আছে মিন্স বলা আছে পুরো ইটা এফ এর মধ্যে থাকবে, আমি পুরো এইটা এফ এর মধ্যে নিয়েছি। বলেছে পুরো এফটা জি এর মধ্যে থাকবে, আমি পুরো এফটা জি এর মধ্যে নিয়েছি। বলেছিল সাম জি আর ই, সাম জি আর ই মানে জি আর ই এর মধ্যে একটা টাচ হবে। এবার দেখো এই টাচটা প্রথম ছবিতে আমাকে ই এর সাথে শুধুমাত্র জি এর রিলেশন বলেছে, যেহেতু ই এর সাথে শুধুমাত্র জি এর রিলেশন বলেছে তাই আমি ই এর সাথেই শুধু জি এর রিলেশন করব, ঠিক আছে। আর তারপর বলেছে দেখো সাম নো ই ইজ এফ, সেই জন্যই নো ই ইজ এফ। তাহলে যখনই আমাকে কোনো স্টেটমেন্ট কনক্লুশন দেবে, সেখানে আমার কনক্লুশন পজিটিভও হতে পারে, সেখানে আমার কনক্লুশন নেগেটিভও হতে পারে। তো প্রথমে আমরা চেক করছি কি না পজিটিভ কনক্লুশন, যে পজিটিভ কনক্লুশনের প্রথমেই আসে অল। তো যখনই আমাকে অল দেবে উই হ্যাভ টু চেক অ্যাকর্ডিং টু দ্য ড্র ফিগার দ্যাট the whole subject within the predicate, ঠিক আছে। যদি হয় দেন ট্রু, যদি না হয় দেন ফলস। দ্য হোল সাবজেক্ট উইদিন প্রেডিকেট মানে ধরো তোমাকে কনক্লুশন দিল এরকম নাম্বার ওয়ান অল ই আর জি, নেক্সটে দিল অল এফ আর জি, নেক্সটে দিল অল ই আর বি। আমি শুধু দেখব যে যেটা বলেছে, যে কনক্লুশনটা বলেছে সেখানে পুরো সাবজেক্টটা আমার প্রেডিকেটের ভেতর আছে হ্যাঁ কি না, জাস্ট এইটুকু দেখব। যেমন দেখো এখানে বলেছে অল ই আর জি, আমি প্রথমে দেখব পুরো ইটা জি এর মধ্যে আছে কি না। হ্যাঁ, পুরো ইটা জি এর মধ্যে আছে, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। নাও অল এফ আর জি, পুরো এফটা কি জি এর মধ্যে আছে না। অল ই আর বি, পুরো ইটা কি, আচ্ছা বি তো এখানে নেই, তাহলে আমি এখানে বি এর জায়গায় যদি আমি অল ই আর, এটাও ই হয়ে গেছে এটাও ই হয়ে গেছে, এটাকে ধরো আমি যদি সাম জি আর এইচ করে দিলাম, সাম জি আর এইচ করে দিলাম, সাম জি আর এইচ করে দিলাম অ্যান্ড নো এইচ ইজ এফ করে দিলাম, আর এটাকে চেঞ্জ করে বললাম অল বি আর এইচ, বললাম অল এইচ আর এফ, পুরো এইচটা কি এফ এর মধ্যে আছে না নেই, সো দ্য কনক্লুশন ইজ ফলস। তাহলে অল যখনই দেবে আমি শুধু দেখব যে পুরো সাবজেক্টটা আমার প্রেডিকেটের ভেতর আছে হ্যাঁ কি না। যদি পুরো সাবজেক্টটা প্রেডিকেটের ভেতর থাকে দেন ট্রু, যদি পুরো সাবজেক্টটা প্রেডিকেটের ভেতরে না থাকে দেন ফলস, ঠিক আছে। তাহলে এইটা হলো গিয়ে আমার অল জাতীয় কোনো কনক্লুশনকে দেখার কনসেপ্ট, ঠিক আছে। তাহলে যখনই আমাকে অল দেবে আমি শুধু দেখব যে যেখানে অলটা দিয়েছে, যে কনক্লুশনে যে ছবিটা আমি এঁকেছি তাতে পুরো সাবজেক্টটা আমার প্রেডিকেটের ভেতর আছে হ্যাঁ কি না। যদি পুরো সাবজেক্টটা প্রেডিকেটের ভেতরে থাকে তাহলে ট্রু, যদি পুরো সাবজেক্টটা প্রেডিকেটের ভেতরে না থাকে দেন ফলস। তাহলে এই হচ্ছে আমার অল, ঠিক আছে। তাহলে অল যখনই দেবে তখন সাবজেক্টটা প্রেডিকেটের ভেতরে থাকবে, অল যখনই দেবে তখন সাবজেক্টটা প্রেডিকেটের ভেতরে থাকবে, রাইট। তাহলে যদি থাকে তাহলে ট্রু, যদি না থাকে দেন ফলস। এটা গেল হচ্ছে আমার অল। এরপর ধরো আমাকে যে কনক্লুশনগুলো দেবে স্টেটমেন্ট ওটাই অল ই আর এফ, অল এফ আর জি, সাম জি আর এইচ, no H is U, no H is U, some G আর H, no H is U। এবার যখন আমাকে সাম বলবে তখন শুধু আমি দেখব যে অ্যাকর্ডিং টু ড্র ফিগার আমরা দেখব যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট আর intersect with each other, যদি থাকে তাহলে ট্রু, যদি না থাকে
দেন ফলস। আর এই সামের ক্ষেত্রে আমার যদি ফিগারটা এরকম হয় তাহলেও সাম রাইট হবে, আর ফিগারটা যদি আমার অলের মতো হয় তাহলেও সাম রাইট হবে। ঠিক আছে, ধরো তোমাকে কনক্লুশনে বললো সাম জি আর সাম এইচ আর জি, সেকেন্ডে বললো সাম জি আর ই, থার্ডে বললো সাম ই আর জি, আর ফোর্থে বললো সাম ইউ আর এইচ। ঠিক আছে না, সাম এইচ আর জি এর মধ্যে টাচ আছে, হ্যাঁ আছে। এই ছবিটা কার মতো দেখতে হলো না, ওয়ানের মতো দেখতে হওয়ার জন্য ট্রু। নাও সাম জি আর ই, হ্যাঁ আছে, সাম জি আর ইও ট্রু, কার মতো না টু এর মতো করে। সাম ই আর জি, হ্যাঁ সাম ই আর জিও ঠিক 2 এর মতো করে। সাম ইউ আর এইচ এর টাচ আছে না, সো দ্য কনক্লুশন ইজ ফলস। তাহলে অলে আমি শুধু দেখব যে সাবজেক্টটা পুরোপুরি প্রেডিকেটের ভেতরে আছে কিনা, অলে আমি দেখব সাবজেক্টটা পুরোপুরি প্রেডিকেটের ভেতর আছে কিনা, আর সামে আমি দেখব সাবজেক্ট আর প্রেডিকেট ইন্টারসেক্ট হচ্ছে কিনা। ঠিক আছে, এবার এই ইন্টারসেক্ট পার্টটা এরকম 1 এর মতো হলে তাহলেও ঠিক আছে, এরকম যদি 2 এর মতো হয় তাহলেও ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার অল আর সামের ফিগার, মানে কনক্লুশন। তাহলে অল যখনই দেবে, আর অল আর সাম যেহেতু দুটো পজিটিভ কনক্লুশন, দ্যাটস ওয়াই দুটোকে আমি যে ছবিটা ড্র করেছি তার মতো করেই আঁকবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলেছে অল যখনই থাকবে তখন দেখবো পুরো সাবজেক্টটা প্রেডিকেটের ভেতর আছে কি না, যদি থাকে তাহলে ট্রু, যদি না থাকে দেন ফলস। সামে আমি দেখব যে টাচ আছে কি না, যদি টাচ থাকে তাহলে ট্রু, যদি টাচ না থাকে দেন ফলস। ঠিক আছে, এরপর আসবে আমার কিছু নেগেটিভ কনক্লুশন। সো পজিটিভ কনক্লুশন অলওয়েজ আমি দেখব অ্যাকর্ডিং টু মাই ড্র ফিগার, আর নেগেটিভ কনক্লুশন যখনই আসবে তখন সেটা ভেবে নেব যে সেটা পসিবল ফিগার অনুযায়ী হতে পারে কিনা সেটা ভাববো। ঠিক আছে, তাহলে ধরো তোমাকে এরপর আসবে আমাদের নেগেটিভ কনক্লুশন। এই নেগেটিভ কনক্লুশন অলওয়েজ আমি চেক করব অ্যাকর্ডিং টু পসিবল ফিগার। যেরকম ধরো স্টেটমেন্টে বলেছে সাম টাইগার্স আর লায়ন, নো লায়ন ইজ ডিয়ার, সাম ডিয়ার্স আর হর্স। ঠিক আছে, তাহলে বলেছে স্টেটমেন্ট অনুযায়ী টাইগার আর লায়ন কখনো ডিট্যাচ হবে না, লায়ন আর ডিয়ার কখনো টাচ হবে না, ডিয়ার আর হর্স কখনো ডিট্যাচ হবে না। তো যখনই আমাকে এই নো জাতীয় বা সাম নট মানে নেগেটিভ জাতীয় যখনই কোনো কোয়েশ্চেন আমাকে করবে, আমাকে অলওয়েজ তার একটা পসিবল ফিগার চেক করতে লাগবে। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে বললাম যে প্রথমে আসবে নো। ঠিক আছে, ধরো আমি বললাম নো এইচ ইজ এল, সেকেন্ডে বললো নো ডি ইজ টি, থার্ডে বললো নো টি ইজ এইচ, আর ফোর্থে বললো নো ডি ইজ এল। তো যখনই আমরা কোনো পজিটিভ কনক্লুশন পাবো সেটাকে আমি অলওয়েজ ফিগার ওয়াইজ দেখব, যেটাকে আমি ড্র করেছি। কিন্তু যখনই আমার কাছে কোনো নেগেটিভ কনক্লুশন আসবে আমি অলওয়েজ সেটাকে একটা পসিবল ফিগারে ভাবতে লাগবে। যেরকম নো এইচ ইজ এল এর সময় যে পসিবল ফিগারটা আমরা ভাববো সেটা হচ্ছে অন্য কোনো ছবিতে, এই ছবিতে না অন্য কোনো ড্রয়িংয়ে সাম এইচ বিং এল কি হতে পারে কি পারে না সেটা দেখব। যেমন ধরো আমাকে বলেছিল টাইগার আর লায়ন টাচ করে থাকবে, লায়ন আর ডিয়ার কখনো টাচ করবে না, ডিয়ার আর হর্স সবসময় টাচ করে থাকবে। এবার দেখো এটার জন্য যে পসিবল ফিগারটা আমাকে ভাবতে হয়েছে যেখানে সাম এইচ বিং এল, এবার দেখো এর একটা পসিবল ফিগার আমি আঁকতেই পারি। টি আর এইচ টাচে থাকবে, সরি টি আর এল আমার টাচে থাকবে, এল কার সাথে টাচ করবে না, দেখো এল ডি এর সাথে টাচ করেনি, ডি কার সাথে টাচ করবে না এইচ এর সাথে। তাহলে কি আমি সাম এইচ বিং এল এটা পসিবল বলতে পারি? হ্যাঁ পারি।
তাহলে নোতে যে পসিবিলিটিটা আমি ভাববো সেই পসিবিলিটিটা যদি রাইট হয় দেন দ্য কনক্লুশন ইজ ফলস। এইভাবে এইভাবে সবসময় দেখতে হবে। এবার দেখো তারপর বলেছে নো ডি ইজ টি। আমি আবার একটা পসিবল ফিগার নেব, যে পসিবল ফিগারে আমি নেব সাম ডি বিং টি ইজ পসিবল কিনা। তাহলে দেখো এইটার জন্যে আমাকে আবার এই ছবিটাকে অন্যভাবে ভাবতে হবে না। কি কার সাথে কার টাচ বলেছে? ডি এর সাথে টি এর। দেখো বলেছে টি আর এল সবসময় টাচে থাকবে। দেখো টি আর এল সবসময় টাচে আছে। এল কার সাথে টাচ করবে না? এল ডি আর এর সাথে টাচ করবে না। ডি আর কার সাথে টাচ থাকবে না? এইচ এর সাথে। এবার দেখো আমাকে বলেছে সাম ডি বিং টি কি হতে পারে? হ্যাঁ, সাম ডি টি হতে পারে। টি এর সেই জায়গাটাতেই হতে পারে যে জায়গাটা এল না। তার মানে ডি এর কিছুটা টিতে যেতে পারে। তার মানে সাম ডি বিং টি পসিবল হতে পারে। তাহলে এটা যদি পসিবল হয়ে যায় দেন দ্য কনক্লুশন ইজ ফলস। তো নোকে যখনই, এবার দেখো নো ডি ইজ এল, এর জন্য আমাকে একটা পসিবল ফিগার ভাবতে হবে। যে পসিবল ফিগারে কি ভাবতে লাগবে না সাম ডি বিং এল ইজ পসিবল। তাহলে কি সাম ডি এল হতে পারে? দেখো প্রথমেই বলে দিয়েছে ডি আর এল টাচ করবে না। তাহলে ডি আর এল যদি টাচ না করে তাহলে ডি আর এল এর মধ্যে টাচ হওয়া পসিবল না। তাহলে দেখো নো এর কনক্লুশন যখনই করবে তাকে আমাকে একটা পসিবল ফিগার ভাবতে লাগবে। যদি সেই পসিবল ফিগারটা পসিবল হয় দেন দ্য কনক্লুশন ইজ ফলস। যদি সেই পসিবল ফিগারটা পসিবল না হয় দেন দ্য কনক্লুশন ইজ ট্রু। তাহলে নো যখনই বলবে, নো যখনই বা নেগেটিভ যখনই বলবে তখনই আমার একটা পসিবল ফিগার ড্র করতে লাগবে। যে পসিবল ফিগারে কি ভাবতে লাগবে না পুরো সাবজেক্টটা, মানে সাবজেক্ট আর প্রেডিকেট যে দুটো আছে, অ্যাজ ফর এক্সাম্পল এখানে এইচ আর এল, যে ছবিটা আমি এঁকেছি সেই ছবিটা না এঁকে অন্য কোনো ছবিতে কি এইচ আর এল টাচ করতে পারে হ্যাঁ কি না সেটা আমাকে ভাবতে লাগবে। আমার এইচ আর এল টাচ করতে পারে, দ্যাটস ওয়াই ফলস। নেক্সটে বলেছে দেখো সাম ডি বিং এল, ডিটা এল টাচ করতে পারে না, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। উল্টো, তার মানে নো এর জন্যে যে পসিবলটা আমি ভাবছি সেই পসিবলটা যদি ট্রু হয় তাহলে নো ফলস। আর যদি সেই পসিবিলিটিটা ট্রু না হয় দেন দ্য নো ইজ ট্রু। তাহলে এই গেল হচ্ছে আমার নো এর কনক্লুশন। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার নো এর কনক্লুশন। তো একটা আছে আমার অল, একটা হচ্ছে সাম। অলে আমি শুধু দেখব সাবজেক্টটা প্রেডিকেটের ভেতরে আছে কিনা, সামে শুধু আমি দেখব সাবজেক্ট আর প্রেডিকেট টাচ আছে কিনা। ঠিক আছে না, তারপর দেখব হচ্ছে নো। নো দেখা মানে কিরকম দেখা? নো মানে দুটো পুরোপুরি আলাদা থাকবে, আর সাম নট মানে দুটো পুরোপুরি আলাদাও হতে পারে সেমও হতে পারে। এরপর আসবে কনক্লুশন, যেখানে কনক্লুশনে যদি অল থাকে আমি শুধু দেখব যে ছবিটা আমি এঁকেছি তার মধ্যে দেখব যে পুরো সাবজেক্টটা আমার প্রেডিকেটের ভেতর আছে কি না। যদি থাকে দেন ট্রু, যদি না থাকে দেন ফলস। ঠিক আছে, এটা অল আর সাম দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তারপর আসবে নো। নো যখনই আসবে তখন আমি যে ছবিটা এঁকেছি তার ওপর জাজ করতে পারবো না, আমাকে অলওয়েজ একটা পসিবল ফিগার জাজ করতে লাগবে। যেখানে যেখানে যদি যে পসিবিলিটিটা আমি ভাবছি যদি সেই পসিবিলিটিটা রাইট হয়ে যায় দেন দ্য কনক্লুশন ইজ ফলস। যে পসিবিলিটিটা আমি ভাবছি সেটা যদি পসিবল না হয় দেন দ্য কনক্লুশন ইজ ট্রু। ঠিক আছে, চলো নেক্সট ওয়ান। নেক্সট ওয়ানে দেবে সাম নট। নেক্সট ওয়ানে দেবে সাম নট। Some T, no L is D, some D are H. Some T are L, no L is D, some D are H. তো যখনই এখানে কোনো কনক্লুশন দিল, ধরো বলল some lions are not horse, some deers are not tiger, some lions are not deer. তাহলে নোতে আমরা কি দেখছিলাম না সাম পসিবিলিটি। সেম কেসে যদি আমার সাম নট থাকে
যদি আমার সাম নট থাকে তাহলেও আমাকে একটা পসিবল ফিগার ভেবে রাখতে হয়। যে পসিবল ফিগারে কি ভাবতে লাগে না, আমি কি এরকম কোনো ছবি আঁকতে পারি যেখানে পুরো এলটা এইচ এর মধ্যে যেতে পারে। তাহলে দেখো নোয়ের জন্যে আমার সাম পসিবিলিটি ছিল, আর সাম নটের জন্য হচ্ছে আমার অল পসিবিলিটি। তাহলে সাম নট, তার মানে দেখো আমাকে বলেছিল টাইগার আর লায়ন টাচ করবে, লায়ন আর ডিয়ার টাচ করবে না, ডিয়ার এইচ এর সাথে টাচ করবে। এবার দেখো ডিয়ার এইচ এর সাথে টাচ করেছে, ডি কার সাথে টাচ করবে না, এল এর সাথে। এল এর সাথে কে টাচ করে থাকবে না, টি। ঠিক আছে, তার মানে আমি কি পুরো এলটাকে এইচ এর মধ্যে আনতে পারি? হ্যাঁ পারি। তাহলে আমি যদি পুরো এলটাকে এইচ এর মধ্যে আনতে পারি, আমি যদি পুরো এলটাকে এইচ এর মধ্যে আনতে পারি, তার মানে এই পসিবিলিটিটা পসিবল হচ্ছে। দেখো নোয়ের ক্ষেত্রে মানে নেগেটিভের ক্ষেত্রে যে পসিবিলিটিটা আমি ভাবছি, সেই পসিবিলিটিটা যদি ট্রু হয় তাহলে কনক্লুশন আমার কি হয়? ফলস। এখানেও দেখো যে অল লাইন্স বিং এইচ ইজ পসিবল, যেটা আমি ভাবছি সেটা পসিবল হচ্ছে। তার মানে এটা যদি পসিবল হয় তাহলে কনক্লুশন উইল বি ফলস। ক্লিয়ার? তারপর বলেছে দেখো সাম ডি আর নট টি, তুমি কি ভাববে না অল ডি বিং টি ইজ পসিবল। এবার দেখো পুরো ডিটাকে কি আমি টি এর মধ্যে নিতে পারি? তো সেটার জন্য আরও একটা পসিবল। আমাকে কি বলেছিল টাইগার আর লায়ন কি হবে না, না ডিট্যাচ হবে না। দেখো আমি টাইগার আর লায়ন ডিট্যাচ করিনি। লায়ন ডিয়ারের সাথে কি হবে না, না লায়ন ডিয়ারের সাথে টাচ করবে না, করে না। আর ডিয়ারের সাথে কে থাকবে? এইচ। এবার এইচটাকে আমি এরকম ভাবেও আঁকতে পারি, এইচটাকে আমি এরকম ভাবেও আঁকতে পারি। মোদ্দা কথা হচ্ছে অল ডি বিং টি কি পসিবল হতে পারে? হ্যাঁ, অল ডি পুরো ডিটা আমার টি এর মধ্যে যেতে পারে। হ্যাঁ পারে। কাকে টাচ না করে? না এলকে টাচ না করে। তাহলে পুরো ডিটা আমার টি এর মধ্যে যেতে পারে। যেহেতু পুরো ডিটা আমার টি এর মধ্যে যেতে পারে, তাই যেহেতু এটা পসিবল হচ্ছে, দ্যাটস ওয়াই এই কনক্লুশনটা হচ্ছে ফলস। ঠিক আছে, নাও দ্য লাস্ট ওয়ান কি দেবো না অল লায়ন্স বিং ডিয়ার ইজ পসিবল। পুরো লায়নটা আমার ডিয়ারের মধ্যে যেতে পারে না, কারণ দেখো লায়ন আর ডিয়ারের প্রথমেই না বলে দিয়েছে। তাহলে লায়ন আর ডিয়ারের যদি প্রথমেই না বলে দেয়, পুরো লাইনটা আমার ডিয়ারের মধ্যে যেতে পারে না। যেহেতু পুরো লাইনটা আমার ডিয়ারের মধ্যে যেতে পারে না, দ্যাটস ওয়াই এই পসিবিলিটিটা হতে পারে না। তাহলে যেহেতু এই পসিবিলিটিটা হতে পারে না, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। তাহলে দেখো যখনই আমার কাছে অল জাতীয় কোনো কনক্লুশন দেবে, তখন আমি শুধু ড্র ফিগার হিসাবে দেখব যে সাবজেক্টটা প্রেডিকেটের ভেতর আছে কিনা। যদি থাকে তাহলে ট্রু, যদি না থাকে দেন ফলস। যখনই আমাকে সাম দেবে আমি শুধু দেখব সাবজেক্ট আর প্রেডিকেট ইন্টারসেক্ট আছে কিনা। এবার ইন্টারসেক্ট পার্টটা এরকমও হতে পারে, ইন্টারসেক্ট পার্টটা এরকমও হতে পারে। তাহলে আমাকে শুধু দেখতে হবে যে যে দুজনের মধ্যে সামের রিলেশন দিয়েছে তারা দুজনের সাথে টাচ করে আছে হ্যাঁ কি না। যদি টাচ করে থাকে তাহলে ট্রু, যদি টাচ না করে থাকে তাহলে ফলস। যখনই আমাকে নো দেবে মানে যখনই আমার কাছে নেগেটিভ কোনো কনক্লুশন আসবে, আমাকে অলওয়েজ পসিবল ফিগার হিসাবে দেখতে হয়। ঠিক আছে, তো নোয়ে যদি যে পসিবলটা হচ্ছে সাম পসিবিলিটি, আর সাম নটের জন্য হচ্ছে অল পসিবিলিটি। ঠিক আছে, তাহলে যখনই আমাকে সাম নো দেবে আমি সাম পসিবিলিটি ভাববো। যদি সাম পসিবিলিটিটা পসিবল হয় তাহলে নো এর কনক্লুশন ফলস, আর সাম পসিবিলিটিটা যদি পসিবল না হয় দেন নো এর কনক্লুশন ঠিক। ঠিক সেরকমভাবেই আমি দেখব সাম নট। যখনই আমাকে সাম নট দেবে আমি অলওয়েজ অলের পসিবিলিটি ভাববো। যখনই আমাকে সাম নট দেবে আমি অলের পসিবিলিটি ভাববো। যদি এই অলের পসিবিলিটি ট্রু হয় তাহলে সাম নট হয়ে যাবে রং, যদি এই অলের পসিবিলিটি ফলস হয় তাহলে সাম নট হয়ে যাবে ট্রু। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কিছু অল সাম নো সাম নট জাতীয় কনক্লুশনগুলো যখন আসবে তখন কি করে করব সেটাই হচ্ছে এর মেন উদ্দেশ্য।
ঠিক আছে? তো চলো আমরা কোয়েশ্চেনের দিকে যাই এবং দেখি কোয়েশ্চেন আমাদের কি কি বলছে। তো মেনলি প্রথমে আমাকে দেখতে হবে, যখন আমাকে কোনো ডিরেকশন দিয়ে দেবে সেই ডিরেকশনে আমাকে কি আনসার চেয়েছে সেটা আমাকে জানতে লাগবে। যেমন দেখো এখানে বলেছে লজিক্যালি ফলোজ। লজিক্যালি ফলোজ মানে আমাকে সেইগুলোই আনসার দিতে হবে যেগুলো হচ্ছে আমার ট্রু হয়েছে, শুধু সেগুলো হচ্ছে আমার আনসার। ঠিকঠাক? তো এই হচ্ছে পাঁচটা তার অপশান। যদি একেরটা ঠিক, শুধুমাত্র যদি একেরটা ঠিক হয় তাহলে এ, শুধুমাত্র যদি দুয়েরটা ঠিক হয় তাহলে বি, যদি দুটোই ভুল হয় তাহলে ডি, আর যদি দুটোই ঠিক হয় তাহলে ই। ঠিক আছে? তো চলো কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। দেখো বলেছে সাম ওয়াটার আর সফট, সাম ওয়াটার আর সফট, নো সফট ইজ হার্ড। এবার দেখো প্রথমেই কি বলেছে, সাম ওয়াটার আর নট হার্ড। এটাকে রং প্রুফ করতে গেলে যে পসিবল ফিগারটা আমার আসবে সেটা হচ্ছে অল ওয়াটার বিং হার্ড ইজ পসিবল। দেখো পুরো ডাব্লুটা আমার এইচ এর মধ্যে এই জন্যেই যেতে পারে না কারণ ডাব্লুর কিছুটা পোর্শন হচ্ছে এস আর এস এর কোনো পোর্শনই এইচ না। ঠিক আছে? তাহলে পুরো ডাব্লুটা কি এইচ এর মধ্যে যেতে পারে? না, পারে না। তাহলে যেহেতু পুরো ডাব্লুটা এইচ এর মধ্যে যেতে পারে না, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। নেক্সট বলেছে নো ওয়াটার ইজ হার্ড। নো ওয়াটার ইজ হার্ডের জন্য আমাকে কি ভাবতে হবে? সাম ওয়াটার বিং হার্ড ইজ পসিবল। এবার দেখো এই ওয়াটারটা কার সাথে টাচ, এই ওয়াটারটা অলওয়েজ এস এর সাথে টাচ করে থাকবে, নো হার্ড ইজ সফট, আর হার্ডটা সফটের সঙ্গে টাচ করবে না। এবার দেখো এই হার্ডটাকে আমি এভাবেও ড্র করতে পারি, পারি। তাহলে সাম ডাব্লু বিং এইচ হতে পারে, যেহেতু সাম ডাব্লু বিং এইচ হতে পারে, হতে পারে, সো দ্য কনক্লুশন ইজ ফলস। যখনই কোনো নেগেটিভ দেবে আমাকে পসিবল ফিগার ভাবতে লাগবে, যখনই আমাকে কোনো নেগেটিভ দেবে আমাকে পসিবল ফিগার ভাবতে লাগবে। ঠিক আছে? যদি সেই পসিবল ফিগারটা পসিবল হয় দেন দ্য কনক্লুশন ইজ ফলস, যদি সেই পসিবল ফিগারটা পসিবল না হয় দেন দ্য কনক্লুশন ইজ ট্রু। ঠিক আছে? চলো সেকেন্ডেরটা বলেছে অল মোবাইল অ্যান্ড নোকিয়া, বলেছে অল মোবাইল অ্যান্ড নোকিয়া, সাম নোকিয়া আর স্মার্ট, নো নোকিয়া ইজ অ্যান্ড্রয়েড। না, সাম মোবাইল আর স্মার্ট, যখন আমাকে সাম দেবে তখন যে ছবিটা আমি এঁকেছি শুধু তার মধ্যে থেকেই ভাববো যে সাম মোবাইল আর স্মার্ট। যে ছবিটা এঁকেছি তাতে মোবাইল আর স্মার্টের মধ্যে টাচ আছে না নেই? আমরা দেখেছিলাম দেখো সাম করার সময় যে দুজনের মধ্যে সামের রিলেশন দেবে তাদের দুজনকে আমি টাচ করতে পারি, হ্যাঁ কি না? দেখো যে দুজনের মধ্যে সামের রিলেশন দিয়েছে তারা যে ছবিটাতে ডাকা আছে সেখানে মোবাইলের সাথে স্মার্টের কোনো টাচ নেই। সামে আর অলে ভাবার কিছু দরকার নেই, শুধু ছবি দেখে করব। অলে দেখব যে পুরো সাবজেক্টটা প্রেডিকেটের ভেতর আছে কিনা, আর সামে দেখব সাবজেক্ট আর প্রেডিকেটের টাচ আছে কিনা। ঠিক আছে? তাহলে দেখো সাম মোবাইল আর স্মার্ট টাচ নেই, তাই ফলস। আবার দেখো বলেছে নো অ্যান্ড্রয়েড ইজ মোবাইল। নো অ্যান্ড্রয়েড ইজ মোবাইলকে রং প্রুফ করতে গেলে আমাকে ভাবতে হবে সাম অ্যান্ড্রয়েড বিং মোবাইল ইজ পসিবল। এবার দেখো এ কি এম এর সঙ্গে টাচ করতে পারে? না। কেন পারে না? কারণ এ এন এর সঙ্গেই টাচ করতে পারে না, আর এমটা হচ্ছে পুরোপুরি এন এর ভেতরে। তাহলে কি আমি সাম অ্যান্ড্রয়েড বিং মোবাইল পসিবল করতে পারি না? যেহেতু পসিবল করতে পারি না, দ্যাটস ওয়াই দ্য কনক্লুশন ইজ ট্রু। ঠিক আছে? নাও নেক্সট ওয়ান, সাম ডায়মন্ডস আর হার্ড, সাম ডায়মন্ডস আর স্টোন। সাম ডায়মন্ডস আর হার্ড, সাম ডায়মন্ডস আর স্টোন, অল স্টোনস আর জেমস। ঠিক আছে? সাম হার্ড আর স্টোন, হার্ডের সাথে স্টোনের টাচ আছে না। অল স্টোনস আর হার্ড, পুরো স্টোনটা হার্ডের মধ্যে আছে না। ঠিক আছে? অল আর সাম হলে আমাকে দেখার কিছু নেই, অল আর সাম হলে আমি শুধু দেখেই উত্তর দিয়ে দেবো, ভাবার কিছু নেই। সামে শুধু দেখবো হার্ড আর স্টোনের মধ্যে টাচ আছে কিনা, আর অল থাকলে দেখবো পুরো স্টোনটা হার্ডের মধ্যে আছে কিনা। ঠিক আছে? দুটোতেই নেই, তাই দুটোই ফলস। নেক্সট ওয়ান, some letters are alphabet, known letter is number, all numbers are symbol.
ঠিক আছে, সাম সিম্বলস আর নট লেটার। এই সাম সিম্বলস আর নট লেটারকে রং প্রুফ করার জন্যে আমাকে ভাবতে হবে অল সিম্বল বিং লেটার ইজ পসিবল। তাহলে পুরো সিম্বলটা আমার লেটারের মধ্যে যেতে পারে না? পুরো সিম্বলটা যদি লেটারের মধ্যে যায় তাহলে নাম্বার যেটা আছে সেটাও লেটারের মধ্যে চলে যাবে, কিন্তু নো লেটার ইজ নাম্বার বলেই দিয়েছে, তার মানে লেটার আর নাম্বার টাচ করতে পারবো না। তাহলে কি আমি পুরো সিম্বলটাকে এল এর মধ্যে নিতে পারি? না। তাহলে যেহেতু পুরো সিম্বলটাকে আমি এল এর মধ্যে নিতে পারি না, দ্যাটস ওয়াই দ্য কনক্লুশন ইজ ট্রু। নেক্সটে বলেছে সাম অ্যালফাবেটস আর নট নাম্বার। আমি কি ভাববো না অল অ্যালফাবেটস বিং নাম্বার ইজ পসিবল। পুরো অ্যালফাবেটটা নাম্বারের মধ্যে আসতে পারে না। কেন পারে না? কারণ অ্যালফাবেটের কিছুটা পার্ট হচ্ছে লেটার আর লেটারটা হচ্ছে নাম্বার না। এবার আমি যদি পুরো অ্যালফাবেটটাকে নাম্বারের মধ্যে আনি, তার সাথে যে এলটুকু টাচ করে আছে সেটাও এন এর মধ্যে আসবে, সেটা পসিবল না। তাহলে দুটো কনক্লুশনই ট্রু। নেক্সট ওয়ান, নো বোট ইজ কার। নো বোট ইজ কার, এটা বোট লিখি, নো বোট ইজ কার, সাম কার্স আর বাইক। নাও সাম বাইকস আর নট ব্যাড, কি ভাববো না অল বাইক বিং ব্যাড ইজ পসিবল। ঠিক আছে, তাহলে অল বাইক বিং বোট কি পসিবল হতে পারে? না, পারে না। কেন পারে না? কারণ বাইকের কিছুটা পোর্শন হচ্ছে কার, আর কারের কোনো পোর্শনই বোট না। এবার যদি আমি পুরো বাইকসটাকে বোটের মধ্যে দিতে চাই, তার জন্য আমাকে কার ব্লক করবে। তার মানে কি আমি অল বাইক বিং ব্যাট পসিবল বলতে পারি? না। বিং বোট ইজ পসিবল বলতে পারি? পারি না। যেহেতু এটাকে পসিবল বলতে পারি না, দ্যাটস ওয়াই দিস ওয়ান ইজ ট্রু। নাও নেক্সট ওয়ান, অ্যাট লিস্ট সাম বাইকস আর কার। আচ্ছা, এখানে কিছু কিছু ওয়ার্ডস আমাকে দেবে। কিরকম ওয়ার্ডস না, যদি আমাকে অল বলে তার জন্য কিছু ওয়ার্ডস আছে। কিরকম কিরকম ওয়ার্ডস আছে না, ওয়ার্ডস আছে হচ্ছে এভরি, ইচ, এনি, হোল, টোটাল, এন্টায়ার অ্যান্ড 100%। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার যেগুলো অলকে রিপ্রেজেন্ট করে সেই ওয়ার্ডগুলো। এরকম কিছু সামকেও ওয়ার্ড করবে, যেরকম অ্যাট লিস্ট, ফিউ, মেনি, মোস্ট অফ, অলমোস্ট অল, ম্যাক্স, মিন, অ্যান্ড 0 থেকে বেশি কিন্তু 100 থেকে কম, এনি পার্সেন্টেজ ট্রিটেড অ্যাজ সাম। আর নো, 0%, নান, অল বাট নান। ঠিক, তাহলে এইগুলো হচ্ছে আমার সামের ওয়ার্ড। ঠিক আছে, তাহলে এই যে আমাকে সামের ওয়ার্ডটা দিয়েছিল, এই যে আমাকে সামের ওয়ার্ডটা দিয়েছিল, এই যে আমাকে সামের ওয়ার্ডটা দিয়েছিল, তার আগে একটা অ্যাটলিস্ট ছিল। তাহলে অ্যাটলিস্ট সাম বাইকস আর কার মানে সাম বাইকস আর কার। তো সাম বাইকস আর কার, যে ছবিটা আমি এঁকেছি তাতে বাইক আর কারের মধ্যে টাচ আছে? হ্যাঁ আছে। সো দ্য কনক্লুশন ইজ ট্রু। তাহলে দেখো দুটো কনক্লুশনই আমার ট্রু হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডসগুলো হচ্ছে আমার ওয়ার্ড, মানে অলের জায়গায় এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমাকে রিপ্লেস করতে পারে অলকে। না, অলকে রিপ্লেস করতে পারে এভরি দিয়ে, অলকে রিপ্লেস করতে পারে এভরি দিয়ে। ঠিক আছে, অলকে রিপ্লেস করা যায় ইচ দিয়ে, অলকে রিপ্লেস করা যায় হোল দিয়ে, অলকে রিপ্লেস করা যায় এনি দিয়ে। ঠিক আছে, আর সামের জায়গায় কিছু কিছু অ্যাটলিস্ট থাকবে, কিছু ফিউ থাকবে, কিছু মেনি থাকবে, কিছু মোস্ট অফ থাকবে, কিছু অলমোস্ট থাকবে, কিছু ম্যাক্স থাকবে, কিছু মিন থাকবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন তোমাকে দেবে ঠিক এরকম,
দেখো বলেছে অল রুটস আর বিজি, সাম বিজি আর অডিবল। তাহলে অল রুটস আর বিজি, সাম বিজি আর অডিবল। ঠিক আছে, কনক্লুশন কি দিয়েছে? অল অডিবল আর রুট। পুরো অডিবলটা কি রুটের মধ্যে আছে? না, নেই। সো দ্য কনক্লুশন ইজ ফলস। অল বিজি আর রুট, পুরো বিজিটা কি রুটের মধ্যে আছে? সো রং। তাহলে দেখো দুটোই রং। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে বলেছে অল উইন্ডোজ আর সেলিং। তাহলে দেখো অল উইন্ডোজ আর সেলিং, সাম সেলিংস আর ডোর। ছবিটা আমার এরকম আসবে। এবার বলেছে দেখো সাম উইন্ডোজ আর ডোর। সাম যখনই বলবে তখন শুধু আমি দেখব যে যাদের মধ্যে সাম বলেছে তাদের মধ্যে টাচ আছে কি না। সাম উইন্ডোজ আর ডোর, উইন্ডো আর ডোরের মধ্যে টাচ আছে না। সো দ্য কনক্লুশন ইজ ফলস। নাও সাম ডোরস আর নট উইন্ডো। দেখো এটা যেহেতু আমার এই দুটোই পজিটিভ স্টেটমেন্ট, দ্যাটস ওয়াই যে কোনো নেগেটিভ টাইপ অফ কনক্লুশন আমার অলওয়েজ রং হবে। পজিটিভ স্টেটমেন্টে আমাকে যদি কেউ নেগেটিভ কোনো কনক্লুশন দেয়, ঠিক আছে, সেটা আমার অলওয়েজ রং হয়। কারণ ছবিটাকে আমি এইভাবেও ভাবতে পারি, আবার ছবিটাকে আমি এরকম WCD এই কনসেপ্টটাও ভাবতে পারি। ঠিক আছে, তাহলে যখনই আমাকে পজিটিভ স্টেটমেন্ট দিয়ে যখনই কোনো আমাকে নেগেটিভ কনক্লুশন দেবে, সেটা আমার ভাবতেই হবে না, দ্যাট কনক্লুশন ইজ অলওয়েজ রং। ঠিক আছে, নাও দ্য নেক্সট ওয়ান। দেখো বলেছে অল পেন্স আর পেপার, all pens are paper, all papers are book, all books are novel। ঠিক আছে, তাহলে ফার্স্ট কনক্লুশন বলেছে অল, কনক্লুশন বলেছে অল পেপারস আর পেন, পুরো পেপারটা পেন্সের মধ্যে আছে না। সো দ্য কনক্লুশন ইজ ফলস। সাম নোভেলস আর পেপার। দেখো যখনই আমার তিনটে স্টেটমেন্টেই অল দিয়ে দেওয়া থাকবে তখন এনি টাইপ অফ সাম আমার অলওয়েজ ট্রু, এনি কাইন্ড অফ সাম ইজ অলওয়েজ ট্রু। ঠিক আছে, চলো নেক্সট ওয়ান যাওয়া যাক। সাম ক্যাপস আর টয়, সাম ক্যাপস আর টয়, অল টয় আর ডল, অল ডল আর কার। ফার্স্ট বলেছে সাম ক্যাপস আর ডল, ট্রু। আবার দেখো প্রত্যেকটা হচ্ছে আমার পজিটিভ স্টেটমেন্ট আর এটা হচ্ছে আমার নেগেটিভ কনক্লুশন, তাই এই কনক্লুশন আমার দেখারই দরকার নেই, জাস্ট রং। নেক্সট ওয়ান, নো বুক ইজ পেজ, নো বুক ইজ পেজ, সাম পেজেস আর কভার and all cover are copies। ঠিক আছে, না সাম কভার্স আর নোটবুকস, যখনই সাম কভার্স আর নোটবুকস বলবে আমাকে কি ভাবতে হবে? না অল কভার বিং বুক ইজ পসিবল। পুরো কভারটা আমি বুকের মধ্যে নিতে পারি না। কেন পারি না? কারণ সাম কভার্স আর পেজেস আছে আর নো পেজ ইজ বুক আছে। আমি পুরো কভারটাকে বুকের মধ্যে নিতে পারি না, যেহেতু এটা নিতে পারি না, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। না নেক্সট বলেছে দেখো সাম পেজেস আর কপিজ। সাম পেজেস আর কপিজের মধ্যে আমি শুধু দেখব পেজ আর কপিতে টাচ আছে কিনা। হ্যাঁ, পেজ আর কপির মধ্যে আমার টাচ আছে, তাহলে পেজ আর কপিতে যদি টাচ থাকে, সো দ্য কনক্লুশন ইজ ট্রু।